হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তির পৃথিবী। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শুনে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবেন। সময়টা ছিল শীতকাল। মেদিনীপুরে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। আমার সঙ্গে মা ছাড়াও দলে আরও 5 জন ছিলেন। শো শেষ করে কলকাতায় ফিরছি। সময়টা আমার এখনও মনে আছে, প্রায় শেষ রাত, 3:13। মেদিনীপুর থেকে কলকাতায় ফেরার পথে মাঝখানে বড় একটা জঙ্গল। তার মধ্যে দিয়ে যাওয়ার সময়ে একটা জায়গায় হঠাৎ আমাদের গাড়িটা থেমে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। সামনে তাকিয়ে দেখি একটা অস্পষ্ট ধোঁয়ার অবয়ব, যেন কেউ দাঁড়িয়ে আছে। ভালো করে দেখেও ঠিক বোঝা যাচ্ছিল না, শুধু মনে হচ্ছিল সামনে কোনো কিছুর অবয়ব। কিছুক্ষণের জন্য আমাদের হৃদস্পন্দন যেন থেমে গিয়েছিল। আমাদের গাড়ি চালাচ্ছেন যিনি, তিনিও ঠিক বুঝে উঠতে পারছিলেন না কি করবেন। অদ্ভুতভাবে ওই ছায়ামূর্তিটা চুপ করে দাঁড়িয়েছিল। হঠাৎ আমাদের ড্রাইভার খুব জোরে গাড়ি চালিয়ে দিলেন। আমি তো ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিলাম। দেখি গাড়িটা যেন ওই ছায়ামূর্তিকে ভেদ করে বেরিয়ে গেল। পিছন ফিরে দেখি একই জায়গায় ছায়ামূর্তিটা দাঁড়িয়ে। ওই ঘটনার কথা মনে পড়লে এখনও গায়ে কাঁটা দেয়। ওই রাতটা আমি কোনো দিন ভুলতে পারবো না। সেদিন তো একটা অবয়ব দেখেছিলাম, কিন্তু এমন একটা ঘটনা ঘটেছিল যেখানে কিছু দেখিনি, অনুভব করেছিলাম শুধু। সামনেই ভূত চতুর্দশী, তাই সবটা মনে পড়ে গেল। ভূত চতুর্দশী ছবির শুটিং চলছিল তখন। বোলপুরের এক বাড়িতে শুটিং করছিলাম। বাড়ির ছাদে বিকেলবেলায় একটা দৃশ্যের শ্যুট ছিল। ছাদে তখন আমরা অনেকেই। হঠাৎ করে ঘড়ির ঘাড়ের কাছে কাঁটা দিয়ে উঠল। মনে হচ্ছিল যেন দম বন্ধ হয়ে আসছে। ভেবেছিলাম সমস্যাটা আমারই, কিন্তু পরে জানতে পেরেছিলাম ওই সময়ে ছাদে যারা ছিলেন সকলেরই নাকি একই অনুভূতি হয়েছিল। নমস্কার।